শিক্ষার্থীরা। সকাল থেকেই রোকেয়া হল সহ বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীদের বের হতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খারাপ হওয়ায় হল ছাড়ছেন তারা। এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে সব প্রবেশ মুখে দেখা যায় পুলিশের কড়া নিরাপত্তা। এদিকে গতকাল সংঘর্ষে 6 জন নিহতের ঘটনায় দুপুরে রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাব তার কাছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতালগুলো, ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং একই সাথে এই বিশ্ববিদ্যালয়গুলোর যে আবাসিক হলগুলো রয়েছে সেই হলগুলোতে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে হল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও হল বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব নিয়ম রয়েছে, সেই হিসেবে আমরা গতকাল রাতেই নিশ্চিত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন মোহাম্মদ সামাদ সময় সংবাদকে নিশ্চিত করেছিলেন যে আজকে সকাল 11টায় সিন্ডিকেটের তাদের একটি বৈঠক হবে। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন ঠিক কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা তাদের হলগুলো ছাড়বেন। যদিও আমরা সকালবেলা দেখেছি এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের একজন নীতি নির্ধারণী শিক্ষকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি নিশ্চিত করেছেন 11টায় নয়, সময়টি আগানো হয়েছে, অর্থাৎ 10টায় শুরু হয়েছে সেই সিন্ডিকেটের বৈঠকটি। সেই সিন্ডিকেটের বৈঠকেই তারা সিদ্ধান্ত নেবেন এবং তিনি এটিও বলেছেন হয়তো 12টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা আসতে পারে। এরই মধ্যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন আবাসিক হলগুলো রয়েছে সেই হল থেকে কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে হল ত্যাগ করেছেন। তারা তাদের ঢাকায় যাদের আত্মীয় স্বজন রয়েছে সেখানে গিয়ে উঠবেন। তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি অনেকে আবার ঢাকার শিক্ষার্থী কিন্তু যারা হলে থাকেন, আবাসিক শিক্ষার্থী, তাদের পরিবার পরিজন কিন্তু ঢাকার বাইরে থাকেন। অনেকেই কিন্তু আজকে টিকিট কাটবেন। আমাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি তারপর তারা বাড়িতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত। এবং সেই ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা যেন নিরাপদ আবাসস্থলে অর্থাৎ নিরাপদ স্থানে গিয়ে এই আপাতত অর্থাৎ যে সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত বন্ধ থাকবে সেই সময়টিতে তারা যেন অবস্থান করেন। সকাল থেকেই কেউ কেউ রাতেই কিন্তু হল ছেড়েছেন এবং আজকে আমরা সকাল থেকেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি যে যানবাহন চলাচলও কিন্তু সীমিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্টিকার ব্যতীত, গণমাধ্যমের গাড়ি ব্যতীত কিন্তু অন্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।